আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। রুনার সিভি? পাসপোর্ট সাইজ ছবি, কিন্তু কেন? উফ, আমি সামান্য চালাকিটা ধরতে পারলাম না। আমার চোখের আড়ালে এত কিছু করে ফেলেছে ও। আরে আরে, কোথায় যাচ্ছে? সরি স্যার, আমি ইন্টারভিউটা দেব না। কেন? আমাদের চেহারা দেখে কি আপনি ভয় পাচ্ছেন? আমরা কি রাক্ষসের মতো দেখতে? কি বাবা সাদিক সাহেব, ক্যান্ডিডেটরা এত ভয় পাচ্ছে কেন? মুখোশ খুলে গেলে সবাই ভয় পায় স্যার। এই যে মিস। সরি স্যার, আমি মিস নই, আমি মিসেস। আমার নাম মিসেস আফসানা খান রুনা। ও সরি, মিসেস রুনা, আসেন প্লিজ, বসেন। সাদিক সাহেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জি স্যার। আসুন, বসুন। এটা কি আপনার জীবনের প্রথম ইন্টারভিউ? বুঝতে পেরেছি। নিন, পানি খান। শোনেন শোনেন, আমিও আমার জীবনের প্রথম ইন্টারভিউ দিতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলাম। সে কারণে আমার চাকরিটাও হয়নি। অবশ্য চাকরিটা না হয়ে ভালোই হয়েছে, আমি এখন একটা কোম্পানির মালিক হয়ে গেছি। স্যার, আমরা তাহলে প্রশ্ন শুরু করি, বাইরে অনেক লোক অপেক্ষা করছে। আহা, উনি এখনো ঘাবড়ে আছেন, ওনাকে একটু সহজ হতে দিন। মিসেস রুনা, এখন ঠিক আছে? আমরা কি ইন্টারভিউ শুরু করি? যে সুযোগটা আমার এসছে সেটা আমাকে কাজে লাগাতে হবে, তা না হলে হয়তো সারা জীবনই আমি আফসোস করব। মিসেস রুনা, আমরা শুরু করি, ঠিক আছে? জি স্যার, জি স্যার। এই তো, গুড। আরে, আপনার হাজবেন্ডের নামেও তো দেখছি সাদিক খান। সিভিটা দেখেন। না, দেখতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, তো আপনার হাজবেন্ড কি করেন, চাকরি না ব্যবসা? জি, চাকরি। আপনার হাজবেন্ড চাকরি করেন, আপনিও চলে এসেছেন চাকরি করতে, তাহলে আপনার সংসার সামলাবে কি? সাদিক সাহেব, আবার সেই ব্যক্তিগত প্রশ্ন। আপনি চুপ করুন, আমি প্রশ্ন করছি। মিসেস রুনা, আপনার তো লেখাপড়া অনেক আগেই শেষ, তা আপনি এর আগে চাকরির চেষ্টা করেননি কেন? আসলে স্যার, আমার স্বামী চান না যে আমি চাকরি করি। আমাদের আশেপাশে এমন লোকের অভাব নেই। মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, সেটা তারা পছন্দ করে না। যাই হোক, আপনি যখন ইন্টারভিউ দিতে এসেছেন তখন নিশ্চয়ই আপনার স্বামী আপনাকে অনুমতি দিয়েছে। না স্যার,
উনি মেনে নেননি। মনে হয় না কোনোদিন মানবেন। এই সিদ্ধান্তটা আমি সম্পূর্ণ একা নিয়েছি স্যার, ওনাকে কিচ্ছু জানতে দেইনি। একা একা সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছো, বাহ, খুব স্মার্ট হয়ে গেছো। আপনার কিছু বলার আছে? না, আমি জানতে চাচ্ছি, ধরুন আপনার চাকরিটা হলো, চাকরি আর সংসার একসাথে সামাল দিতে পারবেন কি? জি স্যার, আমার বিশ্বাস আমি পারবো। পারবো পারবো বললেই হয়ে গেল? একটা ঘর সামলাতে পারেন না যেখানে, বিনা অভিজ্ঞতায় আপনি চাকরি নিতে এসে সব সামলে নেবেন? এতই সহজ, এতই সস্তা? নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা ছিল অনভিজ্ঞরাও আবেদন করতে পারবে, তাই আবেদন করার সাহস করেছি। আর কোনো কাজই সস্তা নয়, সহজও নয়। সেটা ঘর সংসার চালানোই হোক কিংবা চাকরি, কোনোটাই না। মিসেস রুনা, কেন আমরা ভাববো যে আপনি এই পদের জন্য যোগ্য প্রার্থী? স্যার, ডুবন্ত একজন মানুষ যে কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমিও একজন ডুবন্ত মানুষ, আমিও একটা কিছু করতে চাই স্যার। নিজের কাছে, নিজের সন্তানের কাছে একটা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। তাই যে কোনো কাজে শ্রম এবং মেধা দিতে, ভালো কোনো কাজের জন্য স্যার আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। বাহ, শ্রম, মেধা, অনেক বড় বড় কথা বলছে। তো নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে এগুলো কখনো ব্যবহার করেছেন? সাদিক সাহেব, কতবার বলবো আপনাকে, আপনি একটু চুপ থাকবেন? আচ্ছা মিসেস রুনা, আপনার হাজবেন্ড তো আপনাকে চাকরি করতে দেবেন না। যদি ধরেন চাকরিটা আপনার হয়ে গেল, তাহলে ব্যাপারটা আপনি ম্যানেজ করবেন কিভাবে? কিভাবে করব আমি জানি না স্যার, কিন্তু আমি করব। যে কোনো মূল্যেই আমি এটা করব স্যার। যে কোনো মূল্যে? যে কোনো মূল্যে আপনি চাকরি করতে পারবেন? আপনাকে যদি বলা হয় যে চাকরির জন্য আপনার সংসার, সন্তান সবকিছু ছাড়তে, তাহলেও পারবেন? ওনার এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিসেস রুনা। এতটা জটিলতা নিয়ে আপনি কি চাকরি করতে পারবেন? আপনি বললেন একটু আগে যে আপনার হাজবেন্ড এসব পছন্দ মানে মেয়েদের চাকরি করা পছন্দ করে না। আপনি যেহেতু ইন্টারভিউ পর্যন্ত এসছেন, ধরেই নিচ্ছি যে আপনি আপনার হাজবেন্ডকে ফাঁকি দিয়ে মিথ্যে বলে এখানে ইন্টারভিউ দিতে এসছেন, তাই তো? এখন ধরুন আপনি ইন্টারভিউ দিতে এসে দেখলেন যে ইন্টারভিউ বোর্ডে আপনার হাজবেন্ড বসে আছেন, হ্যাঁ, এবং তিনি আপনার এই দুঃসাহস দেখে মনে মনে ঠিক করে ফেলেছেন যে বাড়িতে গিয়ে আপনাকে ডিভোর্স দেবেন। তখন আপনি কি করবেন? মিসেস রুনা, এখন আপনি কি করবেন? আপনার কাছে দুটো অপশন আছে। এক, আপনি ইন্টারভিউ বোর্ডের সবার সামনে আপনার স্বামীর কাছে ক্ষমা চাইবেন, নয়তো মাথা নিচু করে বাসায় গিয়ে ডিভোর্সের জন্য অপেক্ষা করবেন। মিসেস আফসানা খান রুনা,
স্বামী আপনার উত্তরের অপেক্ষায় আছেন। বলুন কি করবেন? তো বলুন, আপনি এখন কি করবেন? ক্ষমা চাইবেন নাকি ডিভোর্স? সাদিক সাহেব, অনেক হয়েছে, এবার থামুন। না না স্যার, এই প্রশ্নের উত্তরটা ওনার মুখ থেকে শোনাটা খুব জরুরি। তাহলে ওনার মানসিক দক্ষতা এবং বুদ্ধিমত্তা সবকিছু এক উত্তরের মধ্যে দিয়ে যাচাই করা যাবে স্যার। মিসেস রুনা, আপনি এই প্রশ্নের জবাব দিতেও পারেন, নাও দিতে পারেন। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। না স্যার, আমি এই প্রশ্নের উত্তরটা দিতে চাই স্যার। হ্যাঁ দিন, তাহলে দিন না। আপনার উত্তর শোনার জন্য তো আমরা অপেক্ষা করে আছি। একটা সামান্য প্রশ্নের উত্তর দিতেই আপনি এভাবে ভেঙে পড়েছেন, আর অফিস সামলাবেন, এত সহজ মনে হয় আপনাদের কাছে? স্যার, আমি বলেছিলাম না স্যার, এতে আসলে সম্ভব না। আর শুনুন, আপনার জন্য আমাদের পুরোটা দিন বরাদ্দ নেই, বাইরে অনেকেই অপেক্ষায় আছেন। স্যার, আই থিঙ্ক ওনাকে আমরা আসতে বলি। হ্যাঁ মিস রুনা, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি স্যারকে একটা প্রশ্ন করতে চাই। মিসেস আফসানা খান রুনা, আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন, নিতে নয়। কতটা মাথায় রাখবেন। আহা, বলুন না, বলুন না, কি আপনার প্রশ্ন? আপনার কথাই ধরে নিলাম স্যার, আপনার স্ত্রী আপনাকে কোনো কিছু না জানিয়ে এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। আপনি আপনার স্ত্রীকে একদম পছন্দ করেন না, প্রচণ্ড ঘৃণা করেন। আপনার স্ত্রীর কোথাও যাওয়ার জায়গা নেই এটাও ধরে নিলাম। তাই এখানে আপনার পা ধরে মাপ চাইতে আপনার স্ত্রী প্রস্তুত। কিন্তু স্যার, এতগুলো মানুষের সামনে আপনার স্ত্রী যদি আপনার পা ধরে মাপ চায়, তাতে কি আপনার সম্মান এক লাফে অনেক বেড়ে যাবে? আপনার স্ত্রী আপনার সন্তানের মা, আপনার অর্ধাঙ্গিনী। এতগুলো মানুষের সামনে তাকে অপমান করে কি আপনি শান্তি পাবেন? স্যার, যদি সবকিছুর উপরেই আপনার অহংবোধ, আত্মসম্মানই বড় হয়, তাহলে তাহলে আপনার স্ত্রী সবার সামনে আপনার পায়ে ধরে মাপ চাইতে প্রস্তুত, রাজি আছে স্যার। কেন জানেন স্যার? কারণ এত অবহেলা, এত অপমানের পরেও আপনার স্ত্রী আপনাকেই ভালোবাসে। সে কিছুতেই চায় না মানুষের সামনে আপনার কোনো রকম অপমান হোক, আপনি ছোট হয়ে যান। এবার আপনি বলুন স্যার, আমার কি করা উচিত? বাহ, প্রশ্ন, পাল্টা প্রশ্ন, ইন্টারভিউ তো জমে উঠেছে। সাদিক সাহেব, এবার আপনার পালা, জবাব দেন। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। এই লাইন দুটি স্যার সবারই জানা আছে, কিন্তু আমরা কে কতটা মানি স্যার? এখনো এই একবিংশ শতাব্দীতে এসেও সব পুরুষরাই ভাবেন সংসারের সব দায়ভার তার, সব দায়িত্ব সে একাই সামলাবে, আর মেয়েরা শুধুই রান্নাঘরে পড়ে থাকবে। যে যেটার যোগ্য তার সেখানেই থাকা উচিত। ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত না, সেটা পূরণ করার সাধ্য থাকতে হয়। একটু সহযোগিতা, একটু ভালোবাসা,
চলার পথে ক্লান্ত হয়ে গেলে একটু ভরসার হাতটা বাড়িয়ে যদি ছুঁয়ে দেয় তাতেই তো হয়ে যায় স্যার। অবশ্য এটা না হলেও মেয়েরা দমে যাবে না, শুধুমাত্র চলার পথটা একটু সহজ হতো, এই আর কি। লিসেন লিসেন লিসেন, কর্পোরেট ওয়ার্ল্ডে এরকম নেকা নেকা আবেগ ভালোবাসার কোনো জায়গা নেই। এটা কম্পিটিশনের জায়গা। এখানে প্রতি মুহূর্তে লড়াই করতে হয় টিকে থাকার জন্য, বোঝা গেছে? স্যার, পুরো পৃথিবীটাই টিকে আছে ভালোবাসার উপর। ভালোবাসা না থাকলে জীবনের এই লড়াইটাই তো থাকতো না। এই যে আমরা এত চাকরি করছি, অর্থ উপার্জন করছি, তা কি শুধুমাত্র নিজের জন্যেই? না স্যার, ভালোবাসার মানুষদের জন্যে। শুধু নিজের জন্য যে বেঁচে থাকে সে আর যাই হোক মানুষ না। আপনার স্পিচটা খুব সুন্দর, কিন্তু জানেন তো সুন্দর স্পিচ দিয়ে চাকরি পাওয়া যায় না। তাই আপনার চাকরিটাও হচ্ছে না। আপনি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বললেও আমার প্রশ্নের প্রপার উত্তরটা আপনি দেন। উত্তরটা এখন শুনে নিন স্যার। যে স্বামী স্ত্রীকে সবার সামনে পায়ে ধরে মাপ চাইতে বলেন, তিনি আর যাই হোক মানুষ না। তাকে মানুষ ভাবতেও আমি দ্বিধাবোধ করি। দারুণ উত্তর মিসেস রুনা, রিয়েলি দারুণ। এই কোন রুনাকে দেখছি আমি? মুখে মুখে তর্ক, পাল্টা যুক্তি, চাকরির গন্ধ পেয়ে বোবার মুখে কথা ফুটেছে দেখছি। ওর সত্যি সত্যি চাকরিটা পেয়ে গেল তো বিপদ, মহা বিপদ। আচ্ছা, আপনি কি এমএস ওয়ার্ড, এক্সেল এর কাজ জানেন? জি স্যার, জানি। মানে মানে কিভাবে জানেন আপনি? ইউটিউব দেখে শিখেছি স্যার। আচ্ছা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ জানেন তো? শিখিয়ে দিলে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে পারবেন তো? জি স্যার, পারবো। মিসেস রুনা, আপনি এখন যেতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, স্যার, আপনার চাকরি হবে কিনা আমি বলতে পারছি না, তবে আপনার কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আপনার ভেতরটা ভীষণ পরিষ্কার। এত স্পষ্ট করে কেউ এসব কথা বলতে পারে না। আমিও পারতাম না স্যার, কিন্তু আজ একটা পরিস্থিতিতেই হয়তো আমি বাধ্য হয়েছি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। রাশেদ, আপনি এই দুজনের নামে অ্যাপয়েন্টমেন্ট লিখে নিয়ে আসেন। ওকে স্যার। ওকে। তাহলে স্যার কোন দুজনকে সিলেক্ট করলেন? ওই যে ইন্টারভিউ দিল, কি যেন নাম, সিনথিয়া আর মিসেস রুনা। রুনা? হ্যাঁ, চাকরির জগতে নতুন হলেও কথাগুলো আমার ভালো লেগেছে। নিজে যেটা বিশ্বাস করে সেটা বলার মতো সৎ সাহস আছে। অভিজ্ঞতা না থাকলেও একটা জেদ আছে। স্যার আপনি শিওর রুনার মতো অযোগ্য মেয়েকে নিচ্ছি, এই তো? জানতাম আপনি এই কথাই বলবেন। আচ্ছা সাদিক সাহেব, আমি প্রথম থেকে লক্ষ্য করছি আপনি কেন এই মেয়েটাকে সহ্য করতে পারছেন না। মেয়েটা যখন রুমে এসে দাঁড়ালো, আপনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, যেন কোনো ভূত দেখছেন। কেন বলুন তো? তার চেহারা কি আপনার পরিচিত কারোর মতো, মানে পুরনো শত্রু?
মিসেস রুনাকে কল করেন। মিসেস আফসানা রুনাকে পাঠিয়ে দিন। স্যার আসবো? হ্যাঁ প্লিজ। জি, স্যার। অভিনন্দন মিসেস রুনা। তখন বলতে না পারলো, এখন বলছি আপনি সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার। এই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। একবার পড়ে নিন, কোনো সমস্যা না থাকলে এখানে সাইন করে দিন প্লিজ। জি স্যার। একটা কথা বলে নি, আপনার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে। প্রথমে ভেবেছিলাম আপনাকে কলাবাগান ব্রাঞ্চে পোস্টিং দেব, কিন্তু এখন আপনাকে সাদিক সাহেবের আন্ডারে কাজ করতে হবে। এটা সাদিক সাহেবের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। কি ব্যাপার, চ্যালেঞ্জের কথা শুনে ভয় পেলেন নাকি? না না মানে স্যার, ঠিক আছে, আপনাকে অফিস থেকে ফোন করা হবে, জয়েন কবে করবেন আমরা অফিস থেকে জানিয়ে দেব। স্যার থ্যাংক ইউ। আসি, আসসালামু আলাইকুম স্যার। পারলাম। সাদিক সাহেব, চ্যালেঞ্জ শুধু মিসেস রুনার না, আপনার এবং সুযোগও। মিসেস রুনাকে কাজের মানুষ করে গড়ে তোলা এখন আপনারই হাতে। জি স্যার, চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। থ্যাংক ইউ। মনি, আমার চাকরিটা হয়ে গেছে। মনি, কি কোন সত্যি আপনি চাকরি হয়ে গেছে? তুমি বাসায় যাও, আমি আসছি। মাশরাফি জুনিয়র দেখুন প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে।